তোমার চোখে আমি স্বপ্ন খুঁজে পেয়েছিলাম। ভেবেছিলাম তোমার হাতটি ধরে আমি আমার জীবনটা কাটিয়ে দিব। তোমার জন্য একটা সুখের রাজপ্রাসাদ তৈরি করব। কিছু ভালো মুহূর্ত কাটবে। তোমার কি মনে আছে প্রিয় সেদিনের কথা, যখন আমি অতি সাধারণ ছিলাম, সারাক্ষণ বইয়ের পাতায় ডুবে থাকতাম। স্বপ্ন ছিল বড় কিছু করবার, আর তুমি ছিলা গল্পের রাজ্যের রাজকন্যা। সবাই তোমার দিকে তাকিয়ে থাকতো, শুধু একজন ছাড়া। এই আমি সেই মানুষটি। তোমার দিকে লালসার দৃষ্টিতে তাকাতাম না, তোমার থেকে দূরে দূরে থাকতাম। কিন্তু তুমি তো বারবার আমার কাছে আসতা, আমাকে ইমপ্রেস করার চেষ্টা করতা। তারপরও তোমার থেকে দূরে দূরে থাকার ইচ্ছা ছিল আমার। কিন্তু কতদিন এভাবে একজনকে দূরে ঠেলে দেওয়া যায়? তাই তো আমিও পা দিয়ে ফেললাম, তোমার সেই নষ্ট লালসার শিকার হয়ে গেলাম। যাই হোক, ভেবেছিলাম তোমাকে নিয়ে একটা স্বপ্ন সাজাবো, কথা দিয়েছিলাম তোমাকে সারাটি জীবন সুখে রাখবো। কিন্তু তুমি তো বড় লোকের বড় যত্নে গড়া গোলাপ ফুল, তাই আমাকে ছুঁড়ে ফেলে দিলা। তোমার বাবা মা নাকি আমাদের এই সম্পর্ক মেনে নিতে চায় না। কেন রে ভাই? আমি তো তোমাকে আমার প্রেমে পড়তে বলিনি, তুমি তো আমার কাছে ভালোবাসা ভিক্ষা চেয়েছিলা। তবে আজ কেন বলছো তোমার বাবা মা এই সম্পর্ক মেনে নেবে না? তবে কি তুমি তোমার বাবা মাকে বলে আমার সঙ্গে প্রেম করেছিলা? যদি সেটাই না হয়, তাহলে আজ কেন এভাবে আমাকে দূরে ঠেলে দিচ্ছ? কেন আমার এই ছোট্ট মনটাকে ভেঙে চুরমার করে ফেলেছ? তুমি কি জানো প্রিয়, আমার চোখের নিচে এক গাদা কালি পড়ে গেছে, তবুও তোমার চিঠিগুলো বারবার দেখি, তোমায় অনুভব করার চেষ্টা করি। কিরে নষ্ট ছেলে, এগুলো ভাবছিস তোরা? এভাবেই চলছে তোদের জীবন? কিরে ভাই, ছাড় না ওইসব অতীতের স্মৃতি। যে তোকে ছেড়ে গেছে সে তো আর কখনোই তোর হবে না, তাই তাকে ভুলে যা। আমার কথা শোন, নিজের দিকে একটি বার তাকা, আয়নার সামনে গিয়ে নিজেকে প্রশ্ন কর, তুই ওকে ভালোবেসেছিলি, কিন্তু নিজেকে ভুলে যাওয়ার মতো নয়। তাই তো তুই হারবি না। আজ থেকে শুরু কর তোর জীবনের নতুন পথ চলা। পড়াশোনায় মন দে, দিনের পর দিন না খেয়ে কাজ করতে থাক, রাত দিন জেগে স্বপ্ন বোন। অনেক বেশি সময় লাগবে না তোর, কেননা তুই তো একটা শিক্ষিত যুবক, মাত্র 5 বছর। একটু কঠোর পরিশ্রম দে, তুই নিজেকে গড়ে তুল দেশের অন্যতম সফল উদ্যোক্তা হিসাবে। দেখবি তোকে নিয়ে নিউজ পেপারে রিপোর্ট করা শুরু হবে, তোকে টক শোতে ডাকা হবে। তারপর তোর সঙ্গে সেই মেয়েটির আবার দেখা হবে, যে কিনা রাস্তার পাশে ভিক্ষা করছে, আর তুই বুক ফুলিয়ে বলবি, দেখ দেখ আমার দিকে, আমার মনে এখনো সেই ভালোবাসাটাই আছে। কিন্তু আমি কষ্টকে শক্তিতে রূপান্তর করেছি, ছুঁড়ে ফেলেছি তোর নষ্ট ভালোবাসাকে। কারণ যদি ভালোবাসা সত্যি হয়, সেই ভালোবাসা কখনো একজন মানুষকে ভেঙে ফেলে না, বরং তাকে গড়ে তোলে। আর কষ্ট যদি খুব গভীর হয়, তাহলে তার ভেতরে লুকিয়ে আছে তার জীবনের সবচেয়ে বড় সফলতার গল্প। তাই আমার কথা শোন, তুই এগিয়ে যা তোর নিজের লক্ষ্যে, ছুঁড়ে ফেলে দে এই নষ্ট ভালোবাসাকে, আর পাহাড় পরিমাণ সম্পদ গড়। দেখ, তোকে দেখে একদিন এই সমস্ত পৃথিবীর মানুষ উন্মাদনায় ফেটে উঠবে। হ্যাঁ রে ভাই, আমি সত্যি বলছি, এমনটাই ঘটবে। তবে হ্যাঁ, গল্পটি শেষ হওয়ার আগে একটি বার জানিয়ে যা আমাদের এই গল্পটি কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিস। আমি মাসুদ, আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। ভালো থাকিস, সুখে থাকিস, টেক কেয়ার, বাই বাই।